মুক্তিযুদ্ধকে যে ছোট করতে চায়, তারা 28 পুরুষ মিলে ওইটা পারবে না। 14 পূর্বপুরুষ এবং পরবর্তী 14 পুরুষ এবং এরা মিললেও সাকসেসফুল হবে না। এখন ভোট দেন, মুক্তিযুদ্ধ চাও কি চাও না, এখন ভোট দেন, ফেয়ার ভোট দেন। 90% মানুষ বলবে মুক্তিযুদ্ধ চাই। সে কে কোন দল করে এটা বড় কথা না। আমি বললাম সেই লোকের প্রতিনিধি, আমি সেই মুক্তিযুদ্ধের প্রতিনিধি, আমি সেইটা চাই। আমার কেউ সাপোর্ট করতো বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ চায়, এরা ফজলুর রহমানকে সাপোর্ট করে। যারা মুক্তিযুদ্ধকে যে ছোট করতে চায়, এরা 28 পুরুষ মিললে ওইটা পারবে না। ওই ইমাম হোসেনকে হত্যা করে ইয়াজিদ বলছিল সুলতান জিল্লুল্লাহ, আমি সুলতান, আমি আল্লাহর ছায়ার মধ্যে বসবাস করি। এই ইয়াজিদের ছেলেপেলেরাই আজকে এইসব কথা বলতেছে। আমরা হইলাম ইমাম হোসেনের বংশ। এত সহজ না। সবাই মনে করছিল নবীর বংশ ধ্বংস করে দিছে, কারবালাতে নবীর বংশ ফুরাত নদীর পারে শেষ হয়ে গেছে। কিন্তু আজকে ইয়াজিদরা কিন্তু পৃথিবীতে আছে ঘৃণার পাত্র হিসাবে। কিন্তু নবীর বংশ যারা, তারা কিন্তু মানুষের মাথার তাজ হয়ে আছে। এগুলো কয়ে লাভ নেই, সব ফালতু ছেলে পেলেরা যারা। আর সবচেয়ে বড় কথা হলো এইসব কথাগুলো বলতেছে যাদের পূর্বপুরুষের সঙ্গে পাকিস্তানিদের দেখা হয়েছিল। তারা, আমি কথাটা বারবারই বলছি, এদের রক্তের মিক্সচার আছে। স্যার, আপনি খেয়াল করছেন কিনা, সবসময় এরা মানে মুক্তিযুদ্ধকে অ্যাটাক করে, যেটা আপনি বললেন যে আপনাকেও অ্যাটাক করে, তো কন্টিনিউয়াসলি। এবং সরকারের একটা নিশ্চুপ ভূমিকা আমি খেয়াল করি। এবং সরকারের যত মন্ত্রী আছে, বড় পাওয়ারফুল মন্ত্রী, এদেরকেও অ্যাটাক করা হয়েছে এবং বুলিং করা হয়েছে। আপনাকে তো যাচ্ছে তাই করা হয়েছে। ইনফ্যাক্ট আপনার পক্ষে কোনো একটা স্টেটমেন্ট দেয়া, আপনি বিএনপির রাজনীতি করেন, বিএনপির এমপি, কিন্তু এটাকে আপনাকে একটু পোড়ায় যে বিএনপি ইটসেলফ কোনো স্ট্যান্ড নেয় না। আমি আপনাকে একটি কথা বলি, আমি এত দুর্বল মানুষ না যে আমাকে কারো সাপোর্ট করতে হবে। আমি কোনো প্রতিষ্ঠানের সাপোর্ট চাই না, কোনো প্রশাসনের সাপোর্ট চাই। আমি খুব বেড়া একটা, আমার পিছনে পুলিশ আছে, দারোগা আছে না। আমি শক্তিশালী আমার আদর্শের জন্য। আর আমি নিশ্চিন্ত আমার মৃত্যু এবং শক্তি সবটার ব্যাপারে আমি নিশ্চিন্ত। আমাকে যিনি সৃষ্টি করেছেন তার জন্য, তার নাম হলো আমাদের সেই মহান সৃষ্টিকর্তা। কে আমাকে, আমার দল বা কে আমার পক্ষে যে স্টেটমেন্ট দিল না, এগুলো আমি কিচ্ছু চিন্তা করি না। আমি জানি বাংলাদেশে কি হবে। এখন ভোট দেন, মুক্তিযুদ্ধ চাও কি চাও না, এখন ভোট দেন, ফেয়ার ভোট দেন। 90% মানুষ বলবে মুক্তিযুদ্ধ চাই। সে কে কোন দল করে এটা বড় কথা না। আমি বললাম সেই লোকের প্রতিনিধি, আমি সেই মুক্তিযুদ্ধের প্রতিনিধি, আমি সেইটা চাই। আমার কেউ সাপোর্ট করতো বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ চায়, এরা ফজলুর রহমানকে সাপোর্ট করে। সুজয় শাহ, এটাই আসলে সহজ, যে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে, এবং সেটা অগণিত আছে। না, সেটা আমার দল মত নাই।